হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে মামামের এক্সাম আছে, তাই জলদি জলদি উঠে গেছি। আর আজকে ওয়েদারটা ভালোই করেছে। চলো উঠো। মামাম দেখো উঠো একদম পুরো ঘুম। ওর না একদম উঠতে ইচ্ছা করছে না, ঘুম ভাঙছে না ওর, কিন্তু কী করবো, উঠতে তো হবেই, এক্সাম আছে। তো এখানে ওকে উঠিয়ে নিলাম, আর আমি একটু করে চা আর অল্প নিমকি নিলাম। তো সকাল সকাল একদমই খেতে ইচ্ছা করে না, কিন্তু একদম খালি পেটে যাওয়াটাও তো খারাপ, তাই একটু করে খেয়ে নিলাম। তারপর মামামকে রেডি করে আমি আর মামাম বার হয়ে গেলাম স্কুলের জন্য। আর আজকে রৌদ্রটা মনে হচ্ছে দেবে, ওখানে যে হিট, এখনও 7টা বাজে, তো কী গরম। দেখে ভালো লাগছে যে এতদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে রোদ্রুটা দেখা যাচ্ছে, কিন্তু রোদ দিলেও তো এই গরমের জ্বালায় আর থাকা যাবে না। তো চলো আমি বার হয়ে গেছি, মামামকে স্কুল দিয়ে আসি, তারপর দেখা যাক কী করি কি না। আগে চলো ওকে দিয়ে আসি স্কুলটা, আজকে দেরিও হয়ে গেছে একটু বার হতে। তারপর উঠে গেলাম টমটমে, পেয়ে গেলাম স্কুল। তো মাম্মা বসে গেল জায়গাতে, আমি ওকে একবারে ছুটি করে নিয়ে যাব। দেখো মনটা খারাপ, এত সকাল সকাল কার উঠতে ইচ্ছা করে। তো মাম্মামকে স্কুলে দিয়ে দিলাম। আর না, ওকে সকালে সত্যি ঘুম থেকে ওঠাতে আমার এত খারাপ লাগে, কারণ রাত্রেও অনেক দেরিতে ঘুমায়, জলদি ঘুমাতে বললেও ঘুমাবে না, ওই ঘুমাতে ঘুমাতে আমাদের সাথেই। আর সকালে আমার মানে ওকে ঘুম থেকে উঠাতে অনেক কষ্ট লাগে, কারণ আমি জানি ওর ঘুমটা কমপ্লিট হয় না, কিন্তু তাও আমি যখন ওকে বলি মাম্মাম উঠ, তো সাথে সাথে উঠে যায়, কোনো ঝামেলা করে না। কিন্তু আমার কষ্ট লাগে যে মানে এত সকাল সকাল ওকে উঠাতে লাগে। কি করব, হ্যাবিট না করলেও তো হবে না। তো ওকে ওখানে স্কুল দিয়ে দিলাম, তো ছুটি হওয়া পর্যন্ত থাকবো, তারপর ওকে একবারে নিয়ে বাড়িতে যাব, কারণ স্কুল থেকে বাড়িটা এত দূর, আমি গিয়ে আস্তে আস্তে আবার ছুটির টাইমে হয়ে যায়, তাই ওকে নিয়ে যাব। এক্সাম যতদিন আছে ততদিন এরকমই করব, ওকে একবারে দিয়ে একবারে বাড়িতে নিয়ে যাই, আমি এরকমই করি। আর 3-4টা এক্সাম আছে, তারপর তো শেষ হয়ে যাবে, তারপর 1 মাস আরাম, স্কুল বন্ধ, ওরও আরাম, সকাল সকাল আর ঘুম থেকে মানে উঠবে না, ডাকবো না, আরামসে বিন্দাস ঘুমাবে। আর আমারও আরাম, আমার বলতে না প্রত্যেক মাদের আরাম হয়ে যাবে 1 মাস, স্কুলের ডিউটিটা মানে কমে যাবে 1 মাসের জন্য, তারপরে আবার শুরু হয়ে যাবে, আবার একই অবস্থা। তো চলো স্কুল ছুটি হলে তারপর আবার ওকে নিয়ে বাড়ি যাব। ছুটি চলো। স্কুল ছুটি, এবার রওনা দেবো বাড়ির জন্য। আর মাম্মামের ডিমান্ড ছিল আজকে ওকে যাতে আমি আইসক্রিম দিই, কারণ ও অনেক দিন ধরে আমাকে বলছিল আইসক্রিমের কথা। আর ওকে আমি সবসময় পটিয়ে পটিয়ে মানে অন্য কিছু চিপস, কেক, চকলেট এসব দিয়ে নিয়ে যেতাম, কিন্তু আজকে ওকে আইসক্রিম দিতেই লেগেছে, না দিলে তো হয়ে গেছিলো। তো পেয়ে গেলাম বাড়ি পেয়ে ফটাফট ঘরে তো কাজগুলি মোটামুটি বাসি কাজ করে গিয়েছিলাম যতটুকু পেরেছিলাম। তো এখন আসার পর ভাবলাম না, বিছানার চাদরটা আমি চেঞ্জ করবো, আজকে হয়ে গেল 3-4 দিন চেঞ্জ হচ্ছে না। আর বৃষ্টি মানে কন্টিনিউ পড়তে থাকলে না, মানে রুমগুলো এত নোংরা নোংরা লাগে, ভালো লাগে না। তাই ভাবলাম চলো আজকে যখন রোদ্রে উঠেছে সব কিছু একটু রোদ্রে দিই, একটু চেঞ্জ করি, ভালো লাগবে, তাই সব কিছু চেঞ্জ করে নিলাম। আর আমার এমনিও বিছানা চাদরটা 2-3 দিন হয়ে যাওয়ার পর আর ভালো লাগে না একটা চাদর মানে বারবার অনেক দিন মানে বিছানার মধ্যে রাখতে। তো ভাবলাম আজকে যখন ওয়েদারটাও ঠিক আছে, তো চলো ঘরের কাজগুলি করি। তো স্কুল থেকে এসে আগে আমি ফার্স্ট কাম করলাম এইটাই, যে বিছানা চাদর এগুলো চেঞ্জ করে তারপর ঘর তো আমি দিনে কতবার গোছাই কোনো হিসাব থাকে না, কারণ এই আলনাটা গুছিয়ে যে এই মাম্মাম কিছু না কিছু মানে টান মারবে, একটা নিতে যায়, সবগুলো ফালিয়ে দিয়ে এই করে। আর ওর সবচেয়ে বেশি হ্যাবিট হলো কী বলতো, আমার নাইটিগুলো, চুড়িদার, এইসব কিছু জিনিস পরে পরে ওর খেলা, তো এগুলি করে। আর রুমটাকে একদম মানে কী করবে, এত নোংরা করে রাখে না। তো আমি সকালবেলা ঘরটা বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এত ভালোভাবে দিতে পারিনি, মানে যেটা দিতে লাগে ফটাফট করে দিয়ে চলে গেছিলাম। তো এখন ভাবলাম চলো ভালো করে আগে বাসি ঘরগুলি ঝাড়ু টাড়ু দিয়ে তারপর রুম টুমগুলি মুছে নেব, মুছে তারপর তো রান্নাবান্নার ডিউটি তো সেগুলি আছেই, সেগুলি আর বলে লাভ নেই, এগুলো তো রোজের ডিউটি, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, মুছা, রান্নাবান্না সব এগুলো তো রোজের ডিউটি, আর এগুলো কী বলবো, কিন্তু করতেই হবে। তো আজকে মানে গরম লাগলেও ভালো লাগছে, মানে সব দিকগুলো একটু শুকিয়েছে, জল কাদা কাদা দেখতে দেখতে আর ভালো লাগছিল না। তো মানে ওই দিক থেকে একটু ভালোই লাগছে যে জিনিসগুলো একটু গাছপালা, আমার ফুল গাছগুলো মানে একদম মানে মানে কীরকম হয়ে গেছিলো,
মানে বৃষ্টি পেতে 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 তো আজকে একটু রৌদ্র যখন পেয়েছে তো ভালোই হবে। তো দেখো ফাইনালি আমার রুমের সব কাজকর্ম শেষ, বিছানা উঠে নিলাম, আলনাটাও পরিষ্কার করে, ঘরে যা মানে কাপড় টাপড় যা ছিল সব কিছু পরিষ্কার করে নিলাম। আর রৌদ্র তো দেখতেই পাচ্ছ, রৌদ্র ওরকম নেই কিন্তু হিট পুরো আছে। তো চলো এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে অবস্থা দেখো। তো ডাইনিং টেবিলটা এখানে ক্লিন করে নিলাম, করার পর তারপরে এখানে রান্না বান্না হয়ে গেছে। সয়াবিন তরকারি বানিয়েছিলাম, রাত্রে অল্প তরকারি ছিলই, তারপর ভেন্ডি দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম, ডিম তরকারি বানিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। মামামের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো এটা এসেছে এই যে, তো দেখাচ্ছি তারা অলরেডি আগেই খুলে নিয়েছি, কারণ মানে আমার নিজেরও সবুর হয় না কিছু জিনিস আসার পর কখন খুলবো কখন দেখবো। এই যে কতগুলো বুক অর্ডার দিয়েছিলাম, এই যে এখানে 4টা বুক আছে। তো ম্যাজিক কপি বুক, মানে অ্যাকচুয়ালি যারা ফার্স্ট মানে ছোটো বাচ্চাদের যখন লেখা শিখে তাদের জন্য দেখলাম যে জিনিসটা ভালোই আছে। হঠাৎ মোবাইলে দেখলাম যে মানে মোবাইলটা দেখতে দেখতে ফট করে এটা নজরে পড়লো, তো দেখলাম যে যারা মানে প্রথম লেখা শিখছে একদম ছোটো বাচ্চা যারা, ওদের জন্য এটা খুব ভালো। তাই আমি ভাবলাম অর্ডার দিয়ে দেখি। তো আসার পরে দেখলাম যে জিনিসটা অনেক ভালো এসেছে। আর এই যে এটার নাম খুব সত্যি কথা, মানে আমার তো অনেক ভালো লেগেছে। আর ভিতরটা দেখাচ্ছি, এখানে যে এবিসিডি আছে, এবিসিডি স্মল লেটার ক্যাপিটাল লেটার সব লেটারে আছে, মানে এটার উপর দিয়ে দিয়ে তুমি লিখে মানে লেখাটা শেখা যাবে। আর এটা সবচেয়ে বড় ভালো জিনিস হয়েছে হলো যেটা, এটা যখন আমি লিখবো লেখার পর এটা মুছার দরকার নেই, এটা নিজের থেকে চলে যায়। এটার জন্য মানে পেন দিয়েছে, এই যে ওটাতে লেখার জন্য একটা পেন দিয়েছে, আর সাথে দিয়েছে এগুলো হলো 10টা দিয়েছে, চেঞ্জ মানে কালি শেষ হলে চেঞ্জ করা যাবে। 10টা দিয়েছে টোটাল, সাথে একটা পেন দিয়েছে। আর কপি চারটার মধ্যে একটা 1 2 আছে, এটা প্লাস মাইনাস বোঝা যাচ্ছে কি না জানি না, এগুলি আছে। তারপর একটা হলো ড্রয়িংয়ের আছে, ড্রয়িং। তারপর আরেকটা আছে হলো 1 2। তো এটাতে মানে মাম্মাম অলরেডি লিখেছে এটাতে। তো লেখার পর কিন্তু দেখো একটুকু লেখার কোনো দাগ নেই, কালির কোনো কিছু নেই। লেখার মোটামুটি 2-3 মিনিট পরে জিনিসটা অটোমেটিকলি নিজের থেকে মুছে যায়, মানে নিজের থেকে চলে যায়। আবার নতুন যেরকম ওরকমই হয়ে যায়, এটার মধ্যে কোনো স্পট কোনো রকম কিছুই থাকে না। তো আমার জিনিসটা এত মজা লেগেছে যে আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো খুব ভালো লেগেছে আমার সত্যি জিনিসটা। তো এখানে 4টা বুক আর এই পেন আর এগুলো এসেছে। আর দামও অনেক কম, কোনো ওরকম কোনো দামই না এটা, মানে এটা সবাই নিতে পারে, মানে ওরকম কোনো হেভি কিছু না, অনেকই কম দামের জিনিসটা। আর কম দামের মধ্যে খুব ভালো জিনিস দিয়েছে, এটা আমার তো অনেকই ভালো লেগেছে। তো তোমরা চাইলে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে চাইলে এই জিনিসটা নিতে পারো, ওদের জন্য খুবই ভালো হবে। মানে ওরা ট্রাই করতে করতে ওদের লেখাটাও সুন্দর হবে, প্লাস ওদের নিজেরও হ্যাবিট হবে। তাই আমার ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদি ভালো লেগে তো তোমরা নিতে পারবে। আমার তো অনেক ভালো লেগেছে। আর মাম্মাম তো অনেকই হ্যাপি, কারণ ও আজকে এসেছে, এটা আজকে দুপুরবেলা এসেছে। আসার পর থেকে তো এটার মধ্যে কতবার লিখেছে কোনো হিসাব নেই, কিন্তু লেখার পরও দেখতে পাচ্ছ এটার মধ্যে কোনো স্পট নেই, মানে কোনো স্পটই নেই। আবার ব্রেন নিউ যেরকম ওরকমই হয়ে গেছে। তো আমার তো অনেক ভালো লেগেছে। তো আরও কিছু অর্ডার দিয়েছিলাম মামামের জন্য, কিন্তু ওগুলো আসেনি, একটা একটা করে আসবে। আজকে এটা আসলো। তো এগুলো পড়ার বিষয়ে, পড়ার জিনিস। তো যদি এগুলো আসে তো নিশ্চয়ই তোমাদের সাথে সেইগুলো আমি শেয়ার করব। এখন তো এটাই আসলো, তো এটাই শেয়ার করলাম। তো এগুলো আসার পর নিশ্চয়ই এগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর এদিকে দেখো মাম্মা চকলেট নিয়ে বসেছে, ওর নাকি এখন চকলেট খেতে ইচ্ছা করছে, তো নিয়ে বসলো, আধা খাবে আধা নষ্ট করবে। তো আজকে চলো ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই।